হ্যালো, আমি ডেপুটি কমিশনার কথা বলছি। গুড আফটারনুন স্যার। আমি ডেপুটি জেনারেল মলয়ের কথা বলছি। তোমাদের সেলে জায়গা আছে? আমি এক্ষুনি দেখে আপনাকে বলছি স্যার। শোনো শোনো, হ্যাঁ বলুন। যদি জায়গা না থাকে একটা সেল ইমিডিয়েটলি খালি করবে আর স্পেশাল গার্ড রেডি রাখবে। আমি এক্ষুনি তাই করছি স্যার। সিংটন টি এস্টেট থেকে একজন আসামি এক্ষুনি তোমার কাছে যাচ্ছে। লোকটা মারাত্মক ধরনের পাগল, ডেঞ্জারাস লুনাটিক। যদি বেশি গোলমাল করে তাহলে সেলের মধ্যে ডান্ডা বেড়ে দিয়ে রাখবে, একদম আলাদা রাখবে। and see that he doesn't communicate with anybody, একদম আলাদা রাখবে। রাইট স্যার। স্যার, যদি দরকার হয় ওকে হাসপাতালে পাঠাতে পারি? নো, তোমায় বললাম না যে লোকটা সাংঘাতিক ধরনের পাগল। নাম্বার 1 ক্রিমিনাল অলসো। ওকে সেলেই কনফাইন্ড রাখবে। রাইট স্যার, রাইট। আফটার সিং, আফটার সিং। শোনো, টি গার্ডেন থেকে একজন সাংঘাতিক পাগল আসামি আসছে, একটা সেল এক্ষুনি খালি করলাম। জি স্যার। হাত করা সব খুলে দাও। পাগল হয় হুজুর? জানি, তবু খুলে দাও। কমিশনার স্যারকে আর যা বলছি তাই করো। আর তাড়াতাড়ি খোলো না। মিঠাই, মিঠাই জল নিয়ে এসে শিখে। अरे खेल आ तो जल आना ना। दिल खाली किया सरकार। ठीक है, ठीक है। ये कैसा पगला आदमी आए हुए? लो। हे, जंका। আর কিছু খাবে? গাজি পড়ে যাচ্ছে স্যার, 103-4 ডিগ্রি জ্বর হবে। নিয়ে যাবে, ছেলে নিয়ে যাবে। চলো ভাই, চলো। হুজুর, আসামির এই অবস্থা, হাসপাতালে না পাঠিয়ে সেলে পাঠালেন? হ্যাঁ, ডেপুটি কমিশনারের হুকুম।
নমস্কার নমস্কার, 2 ঘন্টা ধরে বসে আছি। ও ঠান্ডা একেবারে জমে গেলাম। আগে কেটাকে বলুন 1 কাপ চা দিতে। 1 কাপ চা এনেন আপনি। মানে ও কি উদ্দেশ্য নিয়ে এসেছি জানতে চাইছেন তো? মানে এক দুঃসাহসিক অভিযান মশাই। জানাজানি হয়ে গেলে আমার চাকরি নিয়েও টানাটানি হবে, তবু আমাকে আসতেই হলো। আমার কিন্নি একেবারে নাচড় বান্দা মশাই। যাক সেটা কথা, এখন বলুন তো ধনরাজ কেমন আছে? যে ধনরাজ? ধনরাজ ধনরাজ তামাং সিংটাম সিএসএস থেকে এটাকে বদ্ধ উন্মাদ বলে আপনার কাছে চালান দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ডেঞ্জারাস লুনাটিক নোটোরিয়াস ক্রিমিনাল। কিছু যদি মনে না করেন আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হয় আর কি। আসল কথা বলতে ভুলে গেছিলাম, আমি একজন ডাক্তার। আচ্ছা, ওই সিংটাম সিএসএস এ চাকরি করি। নিবারণ মজুমদার। নমস্কার নমস্কার। বসুন আপনি বসুন। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ বলুন কি জানতে? না না তুমি বলো ভাই, ধনরাজ আছে না হয়ে গেছে? যা দেখলাম তাতে আজ না হয়তো কাল হয়তো হয়ে যাবে। তবে বলা যায় না, পাহাড়িদের যান হয়তো টিকেও যেতে পারে। না না ও মরুক, তোর মরাই উচিত। একটা অভিশপ্ত জীবন মরুক। হ্যাঁ বেঁচে দেখি কেন ভাইয়া? ভগবান থেকে এত সাহস দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, প্রাণ ভরা ভালোবাসা দিয়েছেন, সেই লোকটার উপরই যেন মানুষ সব থেকে বেশি নিষ্ঠুর। আপনি ধনরাজকে অনেকদিন ধরে চেনেন না? হ্যাঁ তা তো চিনি। ধনরাজের বাবা মা চা বাগানেই কাজ করতেন। ধনরাজের বয়স তখন হবে 4। ধনরাজের মা মারা গেলেন, আবার 3 বছর যেতে না যেতে বাবাও মারা গেলেন। বলতে গেলে কি ওরা সম্পর্কে পিসির কাছে মানুষ হয়েছে। আমাদের চোখের সামনে ধনরাজ বড় হলো, খুব দুঃখ কষ্টের মধ্যে। তারপর তো ধনরাজ চা বাগানে চাকরি পেয়ে গেল। মালিকটা ওকে খুব ভালোবাসতো। ওর একটাই দোষ, একেবারে রাগ চাপতে পারে না, কোনো অন্যায় দেখে হাত পা চালিয়ে নেয়। ভেবেছিস আমাদের চোখ নেই? সালা তাস দেখে বলছিস ব্লাইন্ড খেলছি? হ্যাঁ সালা চিত্ত পথ নেই কে? মুখ সামনে কথা বলবি, কোনো সারা বলতে পারবো না। আরে সালা আমি বলছি। আমরা সব সময় দেখছি খেলায় হাতে শুরু করলে তুই খেলা চুরি করছিস। একদম যা সালা, আমিও তোকে একদিন বুঝাবো। কি বুঝাবি? मैं चलना ट्रक लेके पागल। चल बैठ। बांटो भाई, जल्दी बांटो। और छाटा तो नया और साल से हालसम चोरी कर रहा। अरे चुप बे साला, रसीद जमाया करता। चल सुनी ना बेटा साला। हाँ चल चल चल, मैंने यार छोटा भाई सब तुम्हारे जरा पैसा आके। क्यों? अरे ये तो अभी जारी है, मालिक के हुक्म धनराज के ठिकाने पाओ, घरे लिया तो। चल भाई चल। हमें चलती भाई। अबे साला धनराज, बहुत रंगबाजी तो दिखा लिया। एक मिनट तो रुपया लिए चले जाते। अबे सुन ले ना बे, मालिक के हुक्म आते। ए दरवान जी, मालिक जी के बोलो कि धनराज ये पत्ता नहीं चला। अबे साला फिर गई मालिक। मालिक अंडा था थे पिता समान, तस्वीर ने बेईमानी कर रहे हामी। अबे साला हमी की तू है तू बे? हैं? মালিক কথা ছিল না জিতে কেউ চলে যেতে পারবি না। সালা যেই মুখা পেয়েছিস আমি জিতে টাকা দিয়ে চলে যাচ্ছি। সালা চোরটা কে? একটা আমি না তুই।
সালাম সাহেব, সালাম। হ্যাঁ, সব কি হচ্ছে? কেন হুজুর? এই আমাদের বাগানে কুলি কামিনে অন্য বাগানে চলে যাচ্ছে, সব লক্ষ্য রাখিস কিছু? স্যার, সিজন টাইমে মুশকিল হবে স্যার। এই তো আমাদের ফ্যাক্টরি দুজন ভালো মিস্ত্রি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে চলে গেল। মাস্ট বি স্টপ। ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন তখন সব বন্দোবস্ত হয়ে যাবে। ও যে সারা ফুসলে নিয়ে যাচ্ছে ওদের সব কটাকে আমি চিনি, 2-4 ঝাপড় লাগালে সব ঠিক হয়ে যাবে। তাই কর। জি হুজুর। তুই এক কাজ কর না, অন্য বাগান থেকে কিছু পুলিশ কামিন ভাগিয়ে নিয়ে আয় না। মাফ করবেন গার্ডেন বাবু, ওইটা আমি পারবো না। All right, you can go. সালাম সাহেব। Mr. Sharma, problems, labor problems. আমি তো বীরেনকে বলেছি মাসে মাসে 20 টাকা করে শোধ করে দিব। ধার নিয়েছিলে কাকা 200 টাকা একসঙ্গে, তাই সব টাকাটাই আমার একসঙ্গে ফেরত চাই। তুমি তো আমার অবস্থাটা জানো। যখন ধার নিয়েছিলে তখন কিন্তু বলেছিলে টাকাটা একসঙ্গে ফেরত দেবে। তখন ঠিক আছে, তোমাকে 1 পয়সা ফেরত দিতে হবে না, আমি তোমায় আরো কিছু পাইয়ে দেবো। কি রাজি? আরে রাজি হয়ে যাও। হে বিষ্টু কাকা, তোমার মেয়ে দুর্গের সাথে বীরেনের বিয়া দিয়া দাও। না। সালা, কোথায় যাচ্ছ? বসো। হয় পয়সা ছাড়ো, নাহলে বীরেনের সাথে দুর্গের বিয়া দাও। কাকা, তুমি কি ভেবেছো তোমার মেয়েকে তুমি ঘরে রাখতে পারবে? আমাদের চোখে যখন একবার পড়েছে ঠিক তুলে নিয়ে যাবো, জঙ্গলে লোপাট করে দেবো, টেরও পাবে না। কেউ টেরও আমি পাবে তো না। বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। বীরেনের সময় তো গুন্ডার সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দিব না। কি? আমি গুন্ডা? সালা, টাকা ধার নিবি আবার বড় বড় কথা বলবি? এই লাগা সালা। সালা, বীরেন গুন্ডা, যত বড় মুখ নয় তত বড় কথা। কাকা, তোমার ট্যাংরে আমি খুলে নেবো সালা। আরে বিষ্ণু কাকা, তুমি ঘরে যাও, আমি দেখছি চলাতে। একটু নাগা। বীরেন দেখছি বিয়া করার জন্য খেপে উঠেছে। তাহলে রস নামাতে বলবে, রস নামাতে বলবে। ব্যাপারটা কিন্তু ভালো করলি না ধনরাজ। আরে চুপ বে, ওদের সব কটা আমি চিংড়ি খুলে নেবো। সালা, মহকা বুঝে গরিবদের 2-4 টাকা ধার দিচ্ছিস আর তার বদলে বাড়ির মেয়ে ছেলেগুলোর সঙ্গে ফস্তি নস্তি করছিস। আর তা নাহলে রাত বেরাতে সাহেবদের বাংলায় চালান করছিস। হ্যাঁ, তুই আয় না আমাদের দলে, ভাগ পাবি। ঠিক বল, তুই যা যা বললি সব আমরা করি, তার বদলে ক্যাশ গুনেলি। এটা হলো ব্যবসা, দিস ইজ বিজনেস। বিজনেস? হ্যাঁ। তো আসিস আমার বাগালে কিরকম বিজনেস করছে একবার দেখবো। তাহলে সব করে জ্যান্ত মাটিতে ঘেনে রেখেছে। আরে যা যা এর ফয়সালা একদিন হবে। ওদের এখন মারতেই না মারলে লাগাবে বিষ্টু ভাবে যেটা আমি করছি যোকে আদেশ খেলা বিষ্টু পাওয়া প্রণাম ডাক্তার বাবু, আপনি দাঁড়িয়ে এখানে? দুপক্ষকে দেখেই বুঝেছিলাম যে মারামারি শুরু হয়ে যাবে। আমি তোর জন্য আয়োডিন, বেঞ্জিন, ব্যান্ডেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আরে ধনরাজ, তুই নাকি এখন এখানকার শাসন কর্তা? তার মানে ডাক্তার বাবু? মানে একে মারছিস, তাকে ধরছিস, এর বিয়ে দিচ্ছিস, তার বিয়ে ভাঙছিস, জরিমানা নিচ্ছিস। ছি ছি ডাক্তার বাবু, আমার কোনো অন্যায় দেখ আপনি আমাকে হাজারো জুতো মারবেন। ডাক্তার বাবু, আমি তো নিজের থেকে কোথাও কখনো যাই না। তবে হ্যাঁ, কোথাও কোনো অন্যায় দেখলে আর বিপদে পড়ে কেউ যদি আমার মদত চায়, এই তখন আমি এগিয়ে যাই। তা তো বুঝলাম, কিন্তু এই মাস্তানি করে তোর যে শত্রু বেড়ে যাচ্ছে বুঝতে পারিস না? একদিন ওরা মেরে তোর হাড় গোড় ভেঙে দেবে, তোকে আর তখন জিন্দা পাওয়া যাবে না। আরাম এই সব উপরওয়ালার মর্জি ডাক্তার বাবু। হ্যাঁ ডাক্তার বাবু, মাই কেমন আছেন? আর তুই যদি প্রাণের টান তো বাড়িতে যাস না। তোর মাই তো রোজ তোর কথা বলে। যাবো, মাইকে বলবেন যে আমি সামনের সপ্তাহে যাবো। রাজ, তুই একটু সাবধানে থাকিস, তোর জন্য আমার ভয় হয়। চলি। সালাম ডাক্তার বাবু।
শোনো শোনো, বুড়িমা তোমায় ডাকছে, বুড়িমা তোমায় ডাকছে। এই ছোড়া, তুই কোথায় গেছিলি রে? চল চল পাঠা, বেটা ভূত কোথাকার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি সারা জায়গা খুঁজছি ওকে, একটা কোথাও দেখতে পাচ্ছি না। বুড়িমা, বুড়িমা, হ্যাঁ তুই এত কোথায় যাচ্ছ? কোথায় ছিলি রে ছোড়া? হ্যাঁ তামাঙের বেটা তামাং, তোকে আজ আমি পিঠে লাঠি ভেঙে তোকে আমি শেষ করে দেবো। হ্যাঁ শোনো না, শোনো না, আরে মারছো কেন? আরে শোনো শোনো, এতক্ষণ কোথায় ছিলি? শোন, তোর খাওয়া দাওয়া কিছু হয় নাই, হ্যাঁ এই হনুমানের মতো সারা জায়গা ঘুরছিস, আর আমি সারা জায়গাটাকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি কোথায় গিয়েছিল, জুয়ার আড্ডায়। আরে চলবে, নেই আমি তো সে কখন ফিরেছি জোয়ার আড্ডা থেকে। তুই কখন ফিরেছিস? তো ফের ঘরে খেতে এলি না কেন? নে বুড়িমা, এই যে তুর্কি না, এই তুর্কির সব বিয়ার বন্দোবস্ত করে আসছি, এই যে বীরেনের সঙ্গে। তার আগে আমি অন্য কারো হাত ধরে শহরে পালিয়ে যাবো। अबे देखो बेहा अपन। हाँ কি? হ্যাঁ বীরেন একটা লুচ্চা গুন্ডা আছে। হ্যাঁ সে তো আছে। শোন, তুই যখন আছিস তখন এ মেয়েটা তো সর্বনাশ হয়ে যাবে রে। হ্যাঁ কি হবে? আমি কি করবো? বীরেন ওকে চায়, ওকে পছন্দ করে। আরে বীরেনের মুখ ভেঙে দে। টিপাই 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 রে, টিপাই 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 রে। আহারাম রাত দুটি পাতা একটি কুড়ি, সবুজ বাগানে সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে। আহারাম রাত দুটি পাতা একটি কুড়ি, সবুজ বাগানে সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে। জাহাজ চড়ে যে এই যা যাবে রে, জার্মান যাবে, জাপান যাবে, আর লন্ডন যাবে রে। জাহাজ চড়ে যে এই যা যাবে, সাহেব খাবে, মেম খাবে, আর মজা পাবে রে। আহারাম রাত দুটি পাতা একটি কুড়ি, সবুজ বাগানে সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে। চুপ 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 চুপ, এবার তোরা থাম। কেন? ওই সর্দার আসবে রে, কাজে ফাঁকে দিলে সর্দার তুলবে পিঠের চাপ। অমুক দেখে তো ভুলবে যে সর্দার, আমার নয় তোর। আরে যা 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 যা, এতই সোজা নয়। পাহাড় গলে বরফ গলে, তবু মন গলে না তার। আহারাম রাত দুটি পাতা একটি কুড়ি, সবুজ বাগানে সবুজ বাগানে। টিপাই 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 রে, টিপাই 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 রে। আহারাম রাত দুটি পাতা একটি কুড়ি, সবুজ বাগানে সবুজ বাগানে। টিপাই 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 রে। काम का ठीक से राजी भागी थी मेरे एकदम।
আমি কাম করব না, আমার শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? কিছু না, তোমার সঙ্গে বসে একটু গপ্প বস, তাহলে কি গপ্প করবে? ঘর থেকে খাবারের খাবি? হ্যাঁ খাবি, কত না খাওয়া শিখেছে রে বাবা। যা যা যা, কাম কর কাম কর। চুপ 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 চুপ, আরে চুপ, কোথায় যাবে আসছে? সালাম ছোট সাহেব। এই সব কাজ ঠিক চলছে? হ্যাঁ হুজুর। ধনরাজ, হ্যাঁ বুড়িমা। আরে আরে সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। এই বীর বাহাদুর এই ওপর থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে একদম খুন খুন হয়ে গেছে। আচ্ছা আমি আসছি। এই কাজ ছেড়ে যাবে না, কাজ কর। হুজুর বাচ্চা আছে হুজুর, ও বাপ মা দুজনে কাজে ফেসে আছে হুজুর, বাচ্চা আমি আধা ঘন্টার মধ্যে ফিরে আসবো। হ্যাঁ চলো চলো বুড়িমা, জলদি চলো। কি নাম তো? বিমলা। দেবী সারা। তোর কি নাম? দুর্জি। শকুন্তলা। মালা। আগেশ কোথায়? 2 নম্বর বস্তি। ছেলেটাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে আনলি কেন? হাসপাতালে গিয়ে খবর পেলাম কি আপনি ওখানে নেই, এখানে নিয়ে এলো। বিশ্বাস ডাক্তার ছিল না? ও ছেলেটা মরলে আপনার হাতেই মরবে। হ্যাঁ, কি মিষ্টি কথা। উল্লুক, বাড়িতে আমার সব যন্ত্রপাতি আছে। ও সেসব আমি কিছু বুঝি না, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমার তো ইচ্ছে করছে তোর কান দুটো ছুঁড়ে দিই। রাস্কেল কোথায় কোথায় খাওয়া দাওয়ার পর একটা ছোট্ট করে দিবা নির্দেশ, তা না তোর উৎপথে। চন্দার, ডাক্তার বাবু। চন্দার, বাচ্চাকে অপারেশন টেবিলে শুয়ে দাও, একটু গরম জল করো, মাথায় স্টিচ করতে হবে। এই যে শুনুন, এই যে দরজাটার মধ্যে দিয়ে আপনি যদি একটু ভেতরে যান, আমি ধন্য হই। কেন যান না, আমি ধন্য হই। যান যান। এই যে দুষ্টু ছেলে, এতদিন পরে মনে পড়লো? না মা, সে কাম কাজে এমন ফেসে গেছে কি কিছুতেই টাইম করতে পারছি না। থাক থাক, তোর কাজ আমি জানি, যেমন সর্দারি করে বেড়ানো তোর কাজ। মানে আপনি জানেন না এই জায়গা ভালো নয়, এখানে গুন্ডাবাজি মস্তানি না করলে কেউ ভালো থাকতে দিবে না। কত লোকের ভালো তুই করবি শুনি, নিজের কি করলে ভালো হয় একবার ভেবে দেখেছিস? খা খা। খাবো? खाना और ये पानी मलाई जरूर। हाँ जा। भाई गिलास এটা তোর জন্যই রেখেছিলাম রে, তুই আর না এলে তোকে ডাকিয়ে আনতাম। हाँ ये तो हम जानी। হ্যাঁ রে, তোর ডাক্তারবাবু বলছিলেন তুই নাকি চায়ের দোকানে মারপিট করছিলি। हाँ मैम, वो হয়েছে কাউকে অন্যায় করতে দেখলে বা কাউকে বেহাল দেখলে আমার মাথা ভীষণ গরম হয়ে যায়। জানিস ধনরাজ, মাথা ঠান্ডা রাখার জন্য একটা খুব ভালো দাওয়াই আছে। তোমার? হ্যাঁ রে, মাথা খুব ঠান্ডা রাখে। হ্যাঁ সত্যি বলছেন? আচ্ছা বলেন তোমায় কি দাওয়াই, আমি খাবো। সত্যি বলছি, আমি রোজ খাবো। বিয়ে, তুই একটা বিয়ে কর বুঝলি? বিয়া? হ্যাঁ বিয়ে। ও মা, এই কি হলো? তুই চাকরিতে উন্নতি করলি, সর্দার হলি, এবার একটা বিয়ে কর। হ্যাঁ কিন্তু মাই মেয়ে কই? কেন, বস্তিতে এত মেয়ে রয়েছে।
মুক্তি, দুর্গা, গোলাপি, মায়া। না না ভাই, ওসব আমার চলবে না। ওরে আমার রাজপুত্র, তোর জন্য বুঝি রাজকন্যা তো আনতে হবে। কি করে বুঝতে ভাই? নমস্কার স্যার। বাইরে যাও। ঠিক আছে স্যার, নমস্তে। চান করে এসেছো তো? তাহলে Thank you. বাবা কি মিষ্টি গন্ধ গো। চল। খাবেন? চৌকিদার, এই পাতিগুলো বাইরে যাবে, একটু ভালো করে নজর রাখবে। কি ব্যাপার, ছোট সাহেব আসেননি? হি সিক স্যার। সিক? হ্যাঁ। তাহলে তো আমাদের একবার দেখতে যাওয়া দরকার। কি বলে, যাবেন? ছোট সাহেবের কলেরা হয়েছে। কলেরা? ওরে বাপ রে বাপ, কলেরা তো ভীষণ সংক্রামক। তার চেয়ে বরং বিকেলে ওই ডাক্তারবাবুর কাছ থেকে খবরটা জেনে নেবো। হ্যাঁ, খুদাবাদ। আব্দুল, আব্দুল, জমাদার। এতগুলো বাবুর্চি খানসামা সব গেল কোথায়? আমি তো একটু আগে দেখলুম ডাক্তারবাবু, একদম কেউ নেই। হ্যাঁ। ও, সাহেবের কলেরা হয়েছে শুনে ব্যাটারা পালিয়েছে। আশ্চর্যদের প্রভু ভক্তি। কিরে তুই এখানে কি করছিস? ডাক্তারবাবু, এই শুনলাম কি ছোট সাহেবের খুব ভারী অসুখ করেছে। হ্যাঁ, কলেরা। তুই এখান থেকে চলে যা। আর দেখ তো সাহেবের খানসামা বাবুর্চি বেয়ারা এরা সব গেল কোথায়? বাংলা একটা লোক নেই যে দেখাশোনা করে। ও সাথে কথা বাদ দিন, ও সব সালা বেইমান আছে। আপনি আমাকে দেখিয়ে দেন না, আমি সেবা করবো। তুই সেবা করবি কি? ডাক্তারবাবু, আমি সেবা করতে পারবো, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন, একটু দেখিয়ে দেন। চলেন 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 ডাক্তারবাবু। छोटा साहब, ये दवाई तो खेले। पानी।
এই ধনরাজ, আরে আরে শোন শোন, আরে তাড়াতাড়ি জলদি জলদি আয় না। কি খবর? এই কাল থেকে তো কিছু খাস নাই, হ্যাঁ একদম ভুকা আছিস। নে এই এই চল চল চল। তোমার হাতে হাতে এটা কিসের প্যাকেট? এতে আছে ডবল রুটি, আন্ডা সিদ্ধ করে দিল রে। সিদ্ধ করে দিল? হ্যাঁ কে দিল? আরে তোর ভদুরাম, তোর ভদুরাম, আম্মা আম্মা। মাই? হ্যাঁ মাই 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 দিল। নে নে খা খা। তো তুমি খাও। আরে আমি খাবো কি? হ্যাঁ এ তো খেয়েছি না, সে তামাকও নিলাম ডাক্তারের বাড়িতে, সে তো ভরপেট খেলাম, সে এই বটনটা লাগাতে পারলাম না। শোন শোন, ওই যে দুটো আন্ডা, ওই যে লাড্ডু লাড্ডু, ওই দুটো লাড্ডু দুজন রাখলো, আমি এটা নিজের পেটে ভরে। যে মানুষ ভালোবাসা জানে তার কি দেশে মুখে টানে, বড় নিঠুরে জগতে ভালোবাসা ভালোবাসা। দেখো এখানে পাথরেও ওঠে ফুল, এ জগতে ভালোবাসা নেই, সে তো ভুল, সে তো ভুল, সে তো ভুল। তাহলে আপনি বলছেন ওর জন্যই আমি বেঁচে উঠেছি? গত 3 দিন ও আমাকে একাই দেখাশোনা করেছে? হ্যাঁ স্যার, এই 3 দিন ধনরাজ যেভাবে আপনাকে দেখাশোনা করেছে তা ভাবাই যায় না। পাহাড়ের জঙ্গলিগুলো অবশ্য ওই রকমই হয়, নিজের প্রাণের মায়া কখনো করে না। ধনরাজ, হুজুর। থ্যাংক ইউ ধনরাজ, থ্যাংক ইউ। 20 টাকা বকশিস নে। সালাম হুজুর, সালাম। যা। আমিও চলি স্যার। पान बना गुंडे। सलाम हुजूर। सलाम हुजूर। सलाम हुजूर। सलाम। সিগারেট সিগারেট আছে? ওকে না হুজুর, আপনাদের সিগারেট এখানে কোথায় পাবো? আমার এই ছোট পান বিড়ির দোকান। তোমার বউ? হ্যাঁ হুজুর। কি নাম? ফুলমায়া। সালাম হুজুর। সালাম। ও সাহিবটা কে? সিমটন বাগানে ছোটা সাপ। আমাকে ডর লাগছিল, ভাবলাম ধরে নিয়ে যাবে বুঝি। বোতল আছে তো ভাই? বোতল বোতল আছে আছে। ওটা চাই? না তুমি পাবে না, তুমি পাবে না, তোমাকে দেবো না। হাপাদাজি মানে তোমার আগে দাম আছে না? ঠিক আছে, রসিদ ভাইকে দেবো, তোমার দেবো না। তুমি ঝামেলা করো না। আরে না ঠিক আছে, Whiskey কম পড়েছে তো আমি দিচ্ছি। What you very nervous about?
মিষ্টি কম পড়লো, মেয়েগুলো কি যা এনেছো তাতেই আনি। আশেপাশের সমস্ত বস্তিতে লোক লাগিয়ে খুঁজে খুঁজে বাছাই করা মেয়েগুলো তুলে আনা। After all, it's my party. साहब अंदाज Excuse me. अरे मानसो करो। अरे भाजा बोले भाजा। अबे अबे कृष्ण थापा, एवढा पांद. दिसू तुम्हें पान बना. हाँ जल्दी कर. हाँ धन्यवाद. ए नागा, साला क्या थोड़ले होते, बहुत मौका पा गए. फुलमाया এই খাবা আরো 4 গ্লাস কোয়ার্টার এখানে দিয়ে যাও. ঠিক আছে খাবা. ফুলমাকে বল নিজের হাতে যেন মাল ঢেলে দেয়. হ্যাঁ জলদি করো. ফুলমায় মায়ের তুই না তুই তখন থেকে বড় চাষ এই থেকে ফুলমায়া আর ফুলমায়া থাপার বুকে ডাক্তার করে নিজের বুক মায়েরই বলছি. একবার যখন চোখে পড়েছে না ও ছেলেকে তুলে নিয়ে চাপবই চাপ. अरे के এই যে ঘোষদা ধন্যবাদ আছে. হ্যাঁ খুলো মাঝরাতে যত যন্ত্রণা এইভাবে মাঝরাতে উৎপাত করলে আমি করে নেব. আরে বাবা কি করব বলো, শোনো না. হ্যাঁ ছোটা সাহেবের বাংলোতে পার্টি, মাল খতম, তো চল চলা দন্দা চল সারা ঘোষদা থেকে চল. শোনো না ছোটা সাহেবের প্রেস্টিজের ব্যাপার হচ্ছে না. হ্যাঁ একদম বদনাম হয়ে যাবে. মাঝরাতে আমার সাহেব করে ভর্তি আর আমার আবার ছাড়তো. এই গাঞ্চা পঞ্চায়েত দৌড়ে বিস্কিট এই গাঞ্চা এই বাচ্চার কোনো করে না দে. চল মাঝে সন্ধ্যাজকে দৌড়ে চল. আরে খাতা লিখবো না গ্যাস দিবি? না লিখো যত হ্যাং. আচ্ছা ঘোষ দাদা, ও কৃষ্ণা থাপার দোকান সারা রাত খোলা থাকে, কি ব্যাপার? হারাম জানা শরবত বিক্রি কাঁচা পয়সা স্বাদ পেয়েছে, তাই যতক্ষণ পারে খোলা রাখে. ও সালা চোলাই কারবার শুরু করে দিয়েছে. শুধু চোলাই? কোন অজপাড়াকে জঙ্গল থেকে ছুরিকে ধরে নিয়ে এসে বলছে আমার বউ, আর ওই মেয়েটার লোভে তুমি আর বদমাইশ চোর ডাকাত মাতাল এখানে জুটেছে. আসবার সময় দেখিস নি? হ্যাঁ দেখলুম কি একটা মেয়ে বসে আছে ঠিকই, কিন্তু আমি ঠিক ভালো করে খেয়াল করিনি. আমিও দেখিনি, তবে শুনেছি মেয়েটা খুব ভালো, স্বামীকে যত্ন করে. তাহলে ঘোষ দাদা চলি. যাচ্ছিস কি রে? আরে বস, দুই ভাই মিলে একটু খাওয়া দাওয়া করি. হ্যাঁ তো মাঝে তো আমার ঘুম ভেঙে নিয়ে ঘুমিয়ে হবে না খেলে. সাহেবের হুকুম 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে, বুঝলে না? মান সম্মানের ব্যাপার. প্রেস্টিজ পড়ে হবে. হ্যাঁ আচ্ছা अबे किसन थापा, আচ্ছা ম্যাম কি খবর? টাকাটা ধরো, 1000 আছে. ঠিক আছে তো? গিনতি করে নাও. ঠিক আছে. পরশু রাত্রে আসবো,
দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিও। আচ্ছা। হ্যাঁ, চুড়িয়া কেমন, রঙদার তো? আরে দারুণ, অনেকের নজর আছে, হ্যাঁ। তোমার জন্য রেখে দিয়েছি। কিন্তু বাচ্চা, হ্যাঁ? বলছিলাম হ্যাঁ। কোনো গোলমাল হবে না তো? কিচ্ছু না, সব ফেরানো মাফিক কাজ হবে। আরে বাবা, এর আগেও তোমার ঘর থেকে বকরি তুলে নিয়ে গেছি, কেউ জানতে পেরেছে? কেউ না, কেউ। পরশু রাত্রে। ঠিক আছে। আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলে? দুটো বাচ্চার লোক এসে চা খেতে ফিরে গেল। আমার শরীর খারাপ, তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিন। হ্যাঁ, রাত অনেক হলো, আর কত খাবে? সে পড়ো। মারবো মুখের লাঠি, পক করবো তো। শরীর খারাপ তবু এত খাচ্ছ? করার জন্য ফিসফিস করে কথা বলছে। বের বক করছিস? কোন সারা সাহস আছে আমার ডেরার সামনে এসে ফিসফিস করে কথা বলবে? তাহলে ভোজালি যে কেটে ফেলবো না। চল। ওই দেখো, अबे सुल्तान, अरे जल्दी जल्दी छोकरी को लेकर लॉरी दे, बुझाई कर दे, कल बोल रहा के माल पहुंचे दी तो हमें। कहाँ उस्ताद? कलकत्ता? बिन्ना सत्ताहर बाजार कोलकाता दलाल लोग अपेक्षा करबे, जा जल्दी जा जा। अबे चौधरी छोटा सा दे दो। ठीक है। अरे सालेरा, वोट साहब, फेरो फेरो अरे चाल चाल जल्दी चाल, आ गए सब। अरे साले को कहाँ भागती है? साले कहाँ भागेगी? अबे चौधरी, चौधरी तो 7 जन ছিল। আর কোথায় গেল? দাদা, ওটা থেকে পালিয়ে গেছে বোধহয়। এই সুয়ার का बच्चा, তোকে বলেছিল না ছোকরিদের উপর নজর রাখতে? নজর রেখেছি, নজর রেখেছি। ভুল হয়ে গেল, ঠিক নজর রেখেছি। अबे चौधरी, मुझे देख, माफ कर खुदा भला, मैं इधर छुपे हुए थे। गलती नहीं करना। साला कमीसा ले भी। गलती हो गई।
থাপা, তোর পরিবারটা এমন হারামি যে আমার ডেরা থেকে ভেগে গেল। অনেক খুঁজেছি, কোথাও পেলাম না। সে আমি কি জানি, দোষ তো তোমাদের। চুপ সালা! নগদ 1000 টাকা গুনে গুনে নিয়ে নিজের পরিবারকে বেঁচে দিয়েছিস। শুন কিষান থাপা, যদি শুনি কি তুই তোর পরিবারকে তোর ডেরায় জায়গা দিয়েছিস, তো লাশ আমি খালাস করে দিব। তুমি কিছু মনে করো না, আমি ঠিক কাটিয়ে দেবো। তাই দেবী, মনে রাখিস কিষান থাপা, আমার নাম বচ্চু মিয়া। দেখো ছুটি পে ভুলে সব কাজ চলেছে দলে দলে হাটে সব ওদের যে দেখে জাগে আশা মারেনি তো আজও ভালোবাসা দেখা শোনা মেলামেশা এই পেতে জতে আশা দেখো এখানে পাথরেও হতে এ জগতে ভালোবাসা নেই, সে তো ভুল, সে তো ভুল, সে তো ভুল। তুমি তো জানো আমার কোনো দোষ মেয়ে ছেলে সেখানে রাত্রে গেলে না না, আমি কোথাও যাবো না, তুমি ছাড়া আমার কেউ নেই বলছি, নইলে মারবো সমাজে আমি আর মুখ দেখাতে পারবো? আবার বলছি আমায় কৃপা করো, আমায় ছেড়ে দিও না, আমার কেউ নেই। না না, তোকে নিয়ে আমি আর ঘর করতে পারবো না। তাহলে আমি কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? কেন তোর নতুন স্বামী তার কাছে যা। রামজাদি পাঠার বলছি, আর মুখে লাথি। এই খবর আছে, দারুণ খবর আছে। এই সবিতা, এক কাপ চালিয়ে বল না। ওই বেটা থাপা বউটাকে আর কিছুতে এই ঘরে নেবে না, বুঝলি? লাত মারতে মারতে বার করে দিয়েছে। এই তালে আমরা সালা মেয়েটাকে হজম করবো। ম্যাকেনজি সাহেবের বাংলোয় তুলে দিলে ভালো দাম পাওয়া যাবে। রাত্রি হলেই বুকে কাপড় বেঁধে 3 নম্বর পোড়াকুড়িতে নিয়ে তুলবো। ডান? সাবাস, চল 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 তাড়াতাড়ি চল। আরে ঘোষ দাদা, হ্যাঁ, ও কৃষ্ণা থাপার বইয়ের কি হয়েছে? বেচারা, তুই শুনিস নি শেখাচ্ছে না? আরে এখানে তো হয়েছে, ওই থাপার বউকে গুন্ডারা ধরে নিয়ে গিয়েছে। কোন গুন্ডারা? তোকে আগে বলেছিলাম না যে ওর দোকানে কত কোনো গুন্ডা বদমাইশ চোর চচ্চর আড্ডা, ওই সালের মধ্যে কেউ হবে বোধ হয়। তো ও থাপা শালা কি করছিল? গুন্ডা আসবার আগেই বউকে ফেলে পালিয়ে গিয়েছিল। এক নম্বর নাপুংস, সর্বত বিক্রি হচ্ছে, ছাই যাচ্ছে। ও তাই শালা তোমার এখানে আসবার আগে দেখলাম কি যে ওই বউটা কৃষ্ণা থাপার পায়ে ধরে খুব কান্নাকাটি করছে, আর ও শালা কৃষ্ণা ওকে ঘরে নিবে না বলছে। নম্বরই হারামি শালাকে 2-4 লাখ মারলে পরে তবে ঠিক। ঠিক, তুই শালা বইয়ের ইজ্জত রাখতে পারলে না, উল্টে তুই করছিস কি? তুই উল্টে বইয়ের ঘাড়ে দোষটা পাচ্ছিস। ছি 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 ছি, মেয়েটা বড় ভালো ছিল রে। আমি 2 একবার দেখেছিলাম, স্বভাব চরিত্র ভারী সুন্দর, ভারী মিষ্টি। ছি ছি, বুঝলা? না সবই তো বুঝলুম, কিন্তু
এখন মেয়েটার কি হবে? কি আবার হবে? সন্ধ্যের পর রংচং মেখে বাজারে লাইন দেবে, রেন্ডি হবে, রেন্ডি, বুঝলি? গুন্ডাগুলো যদি পাতা করতে পারো ঘোষ দাদা, আমাকে একটা খবর দিও। হ্যাঁ কাঞ্চি, কাঞ্চি, আরে শোন না, আমার নাম ধন্যাস তামাং আছে, আমাকে তুই বিশ্বাস করতে পারিস। আরে শোন না, আমি সত্যি বলছি, আমি তোর ভালোর জন্য এসেছি। আমি সিংটং চা বাগানে কাজ করি। চলো, আরে চল না, আরে ওঠ, চল জলদি জলদি চল, সন্ধ্যের আগে বাগানে পৌঁছতে হবে। চল আয়। ডর লাগছে। হ্যাঁ ডর লাগছে। ডর লাগছে? কাকে ডর লাগছে? ওই শালা থাপাকে? তুই জানিস ওর কাছে থাকলে তোর কি হাল হবে? হ্যাঁ ঠিক আছে, ওরা যদি কিছু বলেনি। আরে কোন শালা কি বলবে রে, মেরে দাঁত ভেঙে দেবো না। চল। মেয়ে ছেলেটাকে নিয়ে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, মুখ সামলে কথা বলবি না আগা। ফুলমায়া মেয়ে ছেলে নয়, ফুলমায়া আমার বউ। বউ? ওর বউ? আরে ও তো ছিল থাপার বউ, তারপর হলো বাজারে। উল্টো পাল্টা বলবি তো চামড়া খুলে নিব, বুঝেছিস? আবে তুই যাবি, যা, মেয়ে ছেলেটাকে রেখে যা। আরে ওকে তো তুই আজ দেখলি, আমরা দেখে রেখেছি অনেক দিন থেকে। আমি ফের বলছি, বেশ শুনে রাখ ভালো করে, কে ফুলমায়া আমার বউ। ও তো দুদিনের জন্য, তারপর ওর পাল্লি আবার আমার বউ হবে। আরে 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 থাক থাক থাক, ওঠো ওঠো। শোনো, তোমার সব কথা আমি শুনেছি। তোমার বাবা আছেন কিনা আমি জানি না। আজ থেকে তুমি এই বুড়োটাকে তোমার বাবা বলে বিশ্বাস করবে। হ্যাঁ, বুঝেছ? ধনরাজকে আমি খুব ছোট্টবেলা থেকে চিনি, ও আমার ছেলের মতো। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে ধনরাজকে বিয়ে করে কোনো মেয়ে কোনোদিন দুঃখ পাবে না, বুঝেছ? ধনরাজটাকে বলি হ্যাঁ। উমা, কি সুন্দর মেয়ে, কি মিষ্টি মুখ দেখেছ। ঘরে নতুন বউ নিয়ে এলি, আমি এখন কি দিয়ে মুখ দেখি বলতো? না, এটা ধর, নতুন, আমি পরিনি। কাঞ্চি, সুখী হও মা, ভগবান তোমার মঙ্গল করে। তুমি আমার ধনরাজের বউ, তুমি যে আমার কত আদরের তুমি জানো না। চলো ভেতরে চলো। যা, ভেতরে যাও।
বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে ইয়ার্কি মারা হচ্ছে? বাবু মাঠের শেষে বিয়ে করে বউ নিয়ে এলেন ঘরে, বস্তির লোকেদের খাওয়া খাবে না? হ্যাঁ সে তো হবে ডাক্তারবাবু, ওরা তো ছাড়বে না। হ্যাঁ ওরা তো ছাড়বে না। নে কিছু টাকা রাখ, দরকার হলে আবার বলবি। শোন, এখন বউ এসেছে ঘরে, মন দিয়ে সংসার করবি। মারপিট দাঙ্গাবাজি আর চলবে না, আর জুয়া খেলা একেবারে বান, বুঝলে? তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি, ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরল না। তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি, ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরলো না। কোথা থেকে একটা ছুরি করলো মনটা চুরি, তাকে ছাড়া আর কাউকে বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না। এই তুই বল। আমি বলবো না, তুই বল। না না না, তুই বল। আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাবো কেন পরের কাছে? আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাবো কেন পরের কাছে? থাম 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 থাম, তোদের সব মুরত জানা আছে। পীড়িতের মানুষ আবার মেয়েদের একটা নাকি? আমি তো এই বাগানে 100 মরদ পুষে রাখি। হ্যাঁ বলি হারি যৌবন চলে গেলে বুড়িরা যাকে তাকে পেয়ারের মানুষ করে দড়ি দিয়ে বেঁধে রাখে। বুড়িমার নেই যৌবন তাই সে বলে এমন, বুড়িমার নেই যৌবন তাই সে বলে এমন। আমার যৌবন নেই, আমি বুড়িমা বলে সত্যি বুড়ি নাকি রে? দেখ না সারা গায়ে যৌবন আমার খেলা করে, দু চোখের চাউনি ভরে ভোজে নিজের ছেলেকে মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাই বলি, এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে, বুড়িমার স্বামী কেন পালিয়েছিল প্রাণ বাঁচাতে। এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে, বুড়িমার স্বামী প্রাণ বাঁচাতে। বিয়ের কথা তুললি যদি বলছি রে শোন, আমার বিয়ে হলো যখন যত খুশি নেশা করি, বউকে তো নিয়ে এলাম ঘরে, কাটলে নেশা তাকিয়ে দেখি, ওরে বাবা এই যে বউয়ের দিদিমা রে, দিদিমা। নেশার কথা তুললি যদি বলি তা আছে রে এমন নেশা, আনে যে মরণ দশা, কিছুতে কাটে না যে নামটি যে তার ভালোবাসা। শোন বুঝলি, এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই এত বড় খুশির দিনে এর বেশি কি চাই? ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে ধনরাজ খুশি হলো, আমরা খুশি তাই। এই এত বড় খুশির দিনে এর বেশি কি চাই? আমরা খুশি তাই। এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে। দুজনাকে দেখে জাগে আশা, মারেনি তো আজও ভালোবাসা, দুজনারই বোঝাপড়া, মন দেয়া দেয়া দিশে ভাষা। শোনো একদিন তো সবই শেষ হয়, শুধু
দেড় থেকে বসে আছিস তো? হ্যাঁ, এই তো এলাম। খেতে দি? দাঁড়া না, তোকে দেখি একটু। আমার সুন্দর দেখতে কি গো ভাবি? এই ভাবি, কি এত স্বামীকে আদর করে খাওয়াচ্ছ? এসো না, তোমরাও খাবে। কি রে, খাবি? তুমি তো খুব হেসে হেসে খেতে বলছো, ওদিকে তো দাদার মুখ ভার। ঠিক সময় এসে হাজিরা না দিলে দেখেছিস ঠান্ডা? দেখলে দেখলে কেমন ফোঁস করে উঠলো। খাও। আরে জবরদস্ত খানা হয়েছে। কে পাকিয়েছে? তুই না বুড়িমা? জানি না। তুই পাকিয়েছিস? জবরদস্ত। বাবা বাবা। ওই দেখ তো কি আসছে। দুর্গে, তোর বাপ কোথায় রে? আমি কি জানি, আমি কি ঘরে ছিলাম? আরে তোর বাবা তো আমাকে দেখলেই শুধু পালিয়ে পালিয়ে বেড়ায়। তার মানে ভাগ। আরে তুই তো জানিস তোর বাবা বীরানের কাছ থেকে টাকা কর্জ নিয়েছে। সুদে আসলে সে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা তোর বাপের নেই। এখন তুই যদি সে টাকাটা শোধ করিস। বেশ করব। সপ্তাহে কত টাকা দিতে হবে? আমাদের টাকা দেখাচ্ছে রে। হাসিটা থামাও। কি বলতে চাও তোমরা? আমরা কি বলছিলাম জানিস? আচ্ছা আচ্ছা বাবা, আমি দূর থেকেই বলছি। তুই থামবে, দাঁড়া আমি বলছি। হ্যাঁ বল। দেখ দুর্গে, তুই তো বীরেনকে জানিস, এতটুকু বেলা থেকে চিনিস। বলতে গেলে তোরা একসাথে মানুষ হয়েছিস। বীরেন ছেলেও ভালো, মালও কামায় বহুত, তার কোনো দোষ নেই। তাই বলছিলাম তুই যদি বীরেনকে বিয়া করিস তাহলে আর তোর বাপকে কষ্ট করে টাকাটা শোধ দিতে হয় না। ঠিক আছে, এই ব্যাপারে আমি ধর্মরাজ দাদার সঙ্গে কথা বলে দেখি। কিন্তু কি এই ব্যাপারে আবার ধনরাজকে ডাকছিস? হ্যাঁ, সারা একের নম্বরের গুন্ডা। কোন এক বাজারের বউকে নিয়ে এসছে, বলছে আমার নিজের বউ। এই যোগ্যে চল, তোর ধনরাজ দাদাকে বলবে এই জনি বলেছে। হ্যাঁ, আমাদের পেছনে লাগতে এলে পেট ফাটিয়ে তিস্তাকে জলে ফেলে। কি কখন খাওয়া দাওয়ার সিটি বাগানে বেজে গেল, এখনো ঘরে গেলি না? ও কথা বলছিল। কি কথা বললো? শোনো না, ওই গুন্ডারা এসছে, ওরা বলছে আমাকে নাকি ওই বীরেনকে বিয়ে করতে হবে, আর ধনরাজ দাদা নাকি কোন বাজারের মেয়েকে ঘরে এনে তুলেছে। কোন সালা হারামি ছুচুন্দর রে? কোন হারামি? বুড়িমা, বীরেনের সাথে না ও তুর্কির বিয়া আছে। তুই সালা বিয়ে করবি? বীরেনে কিরে তুই বিয়ে করবি? সালা তগড়া আছে, সালা বিয়ে করবে। আরে ওর সাথে ওর হবে। মার সালাকে, সালাকে সালা মোগা লুচ্চার দল। মেয়ে ছেলে ফসলানো, ধনরাজকে গালি গাল্লো। এই দণ্ড মেরে সালা পিঠে ধুনে দেবো, বাপের নাম বলিয়ে দেবো। আমার নাম খাঁচামানি গুরুং আছে। মার সালাকে, মার মার আরে বাবা, খাওয়াটা বেশি হয়ে গেল রে। আরে বাপ রে, এরপরে কাজ করতে পারবো তো? আমার একা একা ঘরে ভাল লাগে না, আমি পূর্বদের মতো বাগানে কাজ করবো। দূর পাগলি, হ্যাঁ তুই কাজ করবি কি রে? তুই না ঘরে বউ হচ্ছিস? কিনো অনেক বড় এত কাজ করে। আরে বলতে টাকার দরকার আছে। তোর কি অভাব আছে? বল, আমি আছি না? ধনরাজ, আরে খাওয়া দাওয়া হলো? বুড়িমা, এই খানা খেলি? अरे सत्य बूढ़ी माँ, आज के खाना जा तुम्हें पकी सोना एकदम लाजवाब। अच्छा करे अरे ये तो पेट भरे খেয়েছি কি ভাবছি বাগানে কি কাম করব কি করে। আরে শোন শোন, এই যে তো খানা ছিল না,
এ তোর বউটা না ফটাফট বানালো আর ওকে আপনার দিদিকে দিয়ে দিল রে। আচ্ছা, তো আজকের খানা ফুলমায় বাকিয়েছে? ফুলমা বলিস না কেন এতক্ষণ? হ্যাঁ, তো তুমি খাওনি কেন? আরে আমি কেমনে খাবো? তুই ভুকা থাকবি, আমি খাবো রে? হ্যাঁ, এ বউটা ভুকা আছে। বউটা ভুকা আছে? উল্টে বেজে গেল, আমি চলি। হ্যাঁ চলি ফুলমা। হ্যাঁ চলি ফুলমা। শোনো, আর তাড়াতাড়ি বাড়ি ফিরো। কাম আছে। আরে আরে এই শোন না কত দেরি হয়ে গেল, তোকে আমি খিয়াবো, চল খাই, ভুকা আছিস, চল চল। বাগানের পাশে যাদের জমি আছে তারা জমি বিক্রি করবে কিনা, যদি না করে তাহলে অন্য উপায় ওদের উচ্ছেদ করে দখল করতে হবে। ঠিক আছে স্যার, আমি কালই খবরটা নেবো স্যার। সরকারি ফরেস্ট ডিপার্টমেন্টের জমি যদি হয় তাহলে বাগান শুধু বাড়িয়ে যান। সরকারি টনক নড়লে পর তখন তো ফেরত দেওয়া যাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে কাল থেকে ওই সরকারি জঙ্গল কাটতে শুরু করে দিচ্ছি স্যার। সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। মন হলো আর ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। কপাল জোড়া কেন যে সুখী আমি জানিস না কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। কপাল জোড়া কেন যে আজ সুখী আমি জানিস না কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বুনো ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। এটি কে লাগো? ও তো আমাদের ধনরাজ আমাদের বউ স্যার। ধনরাজ সাদা? আগে হ্যাঁ স্যার, আমাদের বাগানে কাজ করে। গুড গড, রাস্কেলের সুন্দর বউ। মেয়েটাকে ডাকুন তো। এই কাঞ্চি, কাঞ্চি শোন শোন, এই কাঞ্চি, আরে শোন না, এদিকে আয়, শোন শোন। বোধহয় লজ্জা পেয়েছে। We shall see. নমস্কার কাকা, আপনি খবর পাঠিয়েছেন তাই চলে এলাম। শোনো, পরশু রাত্রে আমার বাড়িতে একটা বড় পার্টি থ্রো করছি। তাছাড়া এলাকার সব গণ্যমান্য লোকেরা থাকবেন। এদের দেখাশোনা এবং সেবা করবার জন্য কিছু মেয়ে চাই। এর জন্য এত ভাবছেন কেন স্যার? নো, প্রত্যেক পার্টিতে একই মেয়ে পাঠাবে চলবে না, বাজে মাল। এবার বেটার কোয়ালিটি চাই। তাই পাবেন স্যার, তবে টাকা একটু বেশি লাগবে।
টাকার জন্য চিন্তা নেই, আমি চাই আমার পার্টি হবে ফার্স্ট ক্লাস। এবার স্যার মাল নিয়ে আসবো অন্য জায়গা থেকে, একদম ফ্রেশ। সেখান থেকে আনো একজনকে, কিন্তু আমার চাই। কাকে স্যার? কোন বাগানের? টাকা যত লাগে আমি আছি। টাকা দিয়ে হোক, জোর করে হোক, মারপিট, দাঙ্গাবাজি, যেমন করে হোক মেয়েটিকে তুলে আনতেই হবে। সে হবে আমার পার্টির মেইন অ্যাট্রাকশন। নামটা তো বলবেন স্যার। ফুলমায়া, ধনরাজ তামাংয়ের বউ। কি পাওয়া যাবে? না স্যার, সরি। কাকে ভয়? আমি আছি তো। আমি সব প্ল্যান করে দেবো, তোমরা শুধু কাজ করে যাবে। টাকাও ডাবল। রিমেম্বার, ইটস মাই পার্টি। টাইমস আপ। তাহলে কাজ শুরু করে। খুদা বখশ, খুদা বখশ। সাহেব, দারোয়ানকে বস্তিতে পাঠিয়ে দাও, ধনরাজকে ডেকে আনো। হুইস্কি শেষ হয়ে গেছে, 2 ডজন হুইস্কি চাই। স্যার হুইস্কি বহুত হয়। খামোশ। যা বলছি তাই করো। চলুন স্যার। কোন হবে? এই চুলাতে কেন আবার এলো? ये धनराज, छोटा साहब बुलाता है। चलो भाई जल्दी चलो। क्यों? अरे छोटा साहब का पार्टी से सब व्हिस्की खत्म। चलो भाई चलो, तुमको ले आने को ले जाते हुए। রাত্রে না গেলে হতো না? আরে বাবা, বুঝতে পারছিস না কেন? ছোট সাহেবের পার্টি শুনলি তো মাল খতম। তার মানে কি? তার মানে আমি না গেলে ছোট সাহেব মেহমানের সঙ্গে বেইজ্জত হবে, বুঝতে পেরেছিস? তাই বলে সারাদিন খেটে খুঁটে তোমাকে আবার যেতে হবে? তো কি করবো বল? ওদের খেয়ে বেঁচে পড়ে আছি, ওদের বিপদে আপদে না দেবে চলবে কি করে? লাগা চলি। धनराज चल जल्दी चल चल। কত লোক তো সাহেবের, আর কাউকে পাঠালে তো পারতো। আরে ছোট সাহেব যে আমাকে ভালোবাসে, তাই সময় অসময় আমাকে ডেকে পাঠায়। এ বুড়িমা, বুড়িমা। কি রে? আরে বাবা, কি হলো রে? একটু নীল হলো আর টুটে গেল। এ ছোড়া, আরে ঘরে এসো, কথা আছে, এসো। এ কি রে ফুলমায়া, তোর মুখটা এরকম পেঁচার মতো হয়ে গেল কেন? হ্যাঁ, আরে হাত না পে দেখতে সালা বয়স হয় কথা বলছে, সালা সে পায়ের মতো দাঁড়িয়ে আছে। আরে ফুলমায়া রে, মরে গেলা রে। আরে শোন না, আমি যাবো আর চলে আসবো। হ্যাঁ, তুই চিন্তা করছিস কেন? सचमुच কি চিল্লা চিল্লি করিস এত রাতে? কি বিগি বাত হলো? হ্যাঁ, বাত কি হলো বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকলাম কি, ওই আমি ওই ছোট সাহেবের মানুষে যাচ্ছি। হ্যাঁ, মাল ঘুরিয়ে গেছে, আমাকে যেতে হবে। তো তুমি এই ফুলমায়ার গার্ডে থাকবে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ছোকরা, ছোকরা খালি ইধার উধার ইধার। আরে ঘরে বউ আছে, হ্যাঁ ঘরে বউ আছে কোথায়? পাগলা আছে, ছোকরা ছেলে নিয়ে আর পারি না। বাবরে বাপ রাত্রে। আরে হে বহু ডরতে আছে, ডর কিছু। হ্যাঁ, এই তুই এই খাটিয়া পর শুয়ে যা। হ্যাঁ, আমি আছি, আমি এই জমিনে শুয়ে যাবো। হ্যাঁ, fellow turns around to me and says, he hasn't even kissed a woman in his life. Not even a one. Excuse me, gentlemen. সালাম ছোট সাহেব। রাজ, সর্বনাশ হয়ে গেছে।
হুইস্কি ফুরিয়ে গেছে, টেস্টের সামনে ভিজে হয়ে যাবে। হ্যাঁ, তো কি করতে হবে বলেন না হুজুর, আমি তো জিন্দা আছি। তুই টাকাটা নেই, এখনই ঘোষের দোকান থেকে 2 ডজন হুইস্কি নিয়ে আয়। আমার জিপটা নিয়ে যা। হুজুর, জি হুজুর, সালাম স্যার। দরকার আছে, দরজা খোলো। আরে সালা হারামখোর, সালা তোর বাপের ঘর আছে। আরে পহলে নাম বলবি, পহলে নাম বলবি, কি কাম আছে, তবে দরওয়াজা খুলবো। রে হারামখোরের বাচ্চা। আমরা হারামখোর? পুরি একদম চিল্লাচিল্লি করবি না, একটা আওয়াজ করলে একেবারে ফল বল করে দেবো। তুই কত বড় মরদের বাচ্চা আছিস, আমি দেখে নেবো। আরে বাবা, কেন এরকম করছো? জানো তো ছোট সাহেবের প্রেস্টিজের ব্যাপার আছে। কথা বলিস। আচ্ছা আচ্ছা, আর বলবো না, আজকে শেষ। ঠিক তো? হ্যাঁ। লিখবো না, গ্যাস দিবি? না না, কেস টাকা দিয়েছে। গ্যাস দিয়েছে? হ্যাঁ। জামাল দে। দিয়েছিস? হ্যাঁ, ঠিক। আচ্ছা, সব ঠিক আছে তো? কি বল, ফুলমায় ভালো আছে? হ্যাঁ। কোনো ঝামেলা নেই? না। বাস। ঘোষদা, হ্যাঁ, ফুলমায়া এমন রান্না করেন না, মানে তুমি খেলে ভুলতে পারবেন। বেশ, খাওয়া একদিন। আর খাওয়া তো আমার এমনি পাওনা আছে রে। হ্যাঁ, বিয়ের খাওয়া। আরে হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ফুলমায়াকে তোমার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। সাবাস। কেন? সাবাস। কেন? তুই একটা মেয়ের জীবন বাঁচিয়ে দিলি। হ্যাঁ, মরদ মরদ। বাহ বাহ, একটা কাজ কর না, ছুটি ছাড়া দেখে ফুলমায়াকে নিয়ে চলে আয়। আর আমাদের এখানে তো আমি একা, ফুলমায়ের রান্না বান্না করবে, আর আমরা দুই ভাই ঠিক তো? চল তাহলে ঘোষ দাদা চলি। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। মালগুলো নামিয়ে এলে। আরে সাহেবের সঙ্গে দেখা করবে না? আরে না, ঘরে ফুলমায়া বসে আছে, আমি চলি।
ধনরাজ বাড়ি গেল। কি যে একটা কেলেঙ্কারি হবে আজ, আমি তো ভাবতেই পারছি না। তুমি ওকে আটকাবে না? না, হয়ে যাক আজ একটা হেস্ট নেস্ট। ওরা অনেক মার খেয়েছে। বুড়িমা, বুড়িমা, ফুলমায়া, ফুলমায়া, নিয়ে গেছে, ফুলমাকে ধরে নিয়ে গেছে ছোট সাহেবের লোকেরা। ছোট সাহেব কি চাই এখানে? ফুলমায়া কোথায়? ফুলমায়া? আমি ফুলমায়াকে শাদি করে নিয়েছি। আই এম আ সেকেন্ড হাজব্যান্ড। তালা আমি উঠ, উঠ, উত্তর পাচ্ছে। ফুলমায়া, আমি আসছি, আমি আসছি ফুলমায়া। ফুলমায়া, ফুলমায়া, ফুলমায়া। Son of a bitch! Arrest him now.
गली पेटावे जल्दी करो जल्दी ভাই চলে যান আমাকে কাজ করতে দিন ভাই তোমরা ছেড়ে দাও ওর কোনো দোষ নেই আমি রক্ত মুছিয়ে দেবো ওকে ওষুধ লাগিয়ে দেবো নইলে ও আর বাঁচবে না সে পাইছে বাঁচবে না ডক্টর স্ত্রীকে থামতে বলুন তাহলে পুলিশ কিন্তু গায়ে হাত দিতে বাধ্য হবে মিনু মিনু তুমি ওকে যেতে দাও মিনু আমার পুলিশের কাজে বাধা দিও না ছেড়ে দাও ওকে যেতে দাও যেতে দাও এই অবস্থায় নিয়ে গেল ও যে আর বাঁচবে না গো ও যে আর ওরা হলো বাঁচবে আইনের না ওরা তোমার কথা তো শুনবে না ওকে আমরা আটকাতে পারবো না তুমি শান্ত হও আচ্ছা ডাক্তারবাবু ফুলমায়ের শেষ পর্যন্ত কি হলো সুমতিরা ওকে বস্তিতে নিয়ে গেছে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে ভাই হ্যাঁ বলুন দেখো ধনরাজ যতদিন তোমার এখানে থাকবে হ্যাঁ তুমি ওকে একটু দেখো ভাই আচ্ছা আর আমিও মাঝে মধ্যে ওকে একটু দেখতে আসবো তুমি আমাকে সাক্ষাতের অনুমতি দিও নিশ্চয়ই আমার যখন ইচ্ছা হবে আপনি চলে আসবেন অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজ তাহলে চলি তোমাকে অনেক রাত করে দিলাম রাত তো আপনারও অনেক হলো আমি বলছিলাম এতখানি রাস্তা যাবেন অন্ধকার রাত্রি এখানে কিছু খেয়ে রাত্রিটা কাটিয়ে দিন না সে উপায় নেই মিনু আমার জন্য অপেক্ষা করবে আচ্ছা যতক্ষণ আমি ধনরাজের খবর নিয়ে যাব ও একেবারে ছটফট ছটফট করবে আজ চলি আচ্ছা ডাক্তারবাবু ধনরাজকে আসামি করে ওরা মামলা করলো না কেন মানে ম্যানেজারকে জখম করেছে মস্ত করে চার্জ রয়েছে মামলা করা চলে কিন্তু ধনরাজকে আদালতে হাজির করলে ফুলমায়ার সব ঘটনা বেরিয়ে পড়তো যে তার থেকে অনেক সহজ নিরাপদ এবং মোক্ষম পথ হলো ধনরাজকে বেমালুম পাগল বানিয়ে দেওয়া পাগল বানাবে মেডিকেল সার্টিফিকেট তো চাই তুমি দেখছি সত্যিই ছেলে মানুষ যারা সারা দুনিয়ার লোককে পশু মনে করে তাদের পক্ষে সবই সম্ভব সবই সম্ভব হ্যাঁ টাকা টাকা সবই টাকার খেল আচ্ছা আজ চলি ও আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না আমার বউ ফুলমালা না আসেনি তুমি তোমার স্ত্রীর খবর জানতে চাও হ্যাঁ বড় জানতে ইচ্ছে করে কি ও কোথায় আছে কেমন আছে আমি ওকে জোর করে বিয়ে করেছিল তাই খুব আশা ছিল কি ও আমাকে দেখতে আসবে ও বোধহয় জানে না যে তুমি এখানে আছো যে ধনরাজ সিপাহীরা বলছিল তুমি নাকি ভালো করে খাওয়া দাওয়া করো না সারা রাত পায়চারি করো রাত্রি ঘুমাও না কেন ঘুম আসে না হুজুর ঘুম আসে না আমার এখানে মাথার মধ্যে ভীষণ কষ্ট ভীষণ যন্ত্রণা হয় তাই সারা কুত্তার বাচ্চা সারা জবরদস্তি বউটাকে উঠে নিয়ে চলে গেল আর আমি দাঙ্গার সামান আমি কিছু করতে পারলাম না ওই সালা কুত্তার বাচ্চা ছোট ম্যানেজারকে সালা খুন না করা পর্যন্ত আমার ঘুম আসবে না হুজুর আমার ঘুম আসবে না হুজুর হুজুর আমি যখন চোখ বন্ধ করি তখন আমি শুনতে পাই আমি ফুলমায়ার চিৎকার শুনতে পাই ফুলমায়ার চিৎকার করে বলছে ধনরাজ ধনরাজ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি সারা রাত
ভগবানের কাছে সওয়াল করি, আমি জিজ্ঞেস করি যে ভগবান আমার কি কসুর আছে? আমি তো কখনো তার অনিষ্ট করিনি। কেন 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 তাহলে আমার এই শাস্তি কেন? ধনরাজ, আমি চেষ্টা করবো তোমার স্ত্রীর খবর আনতে, আর যদি কখনো কিছু দরকার হয় আমার খবর দিও। আচ্ছা, আমি চলি। কেমন? আচ্ছা। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আমাকে চিনতে পারছো? আপনার মতো মানুষকে চিনতে পারবো না? আমার স্ত্রী একেবারে নাচড় বান্দা, বললো ধনরাজের সঙ্গে দেখা করবেই। কেমন আছে ধনরাজ? ভালো, চলাফেরা করতে পারছে? আমি ওকে ওই বিকেলবেলা সেলের বাইরে বেড়াবার পারমিশনটা দিয়েছি আর কি। কথা কিছু বলে না? বলেন, একটা কথাই শুধু জানতে চায় যে ও স্ত্রী ওকে দেখতে এসেছিল কিনা। কোথায় আছে ফুলমায়া? ওই ওখানকার লোকেরাই ওকে বস্তিতে নিয়ে রেখেছে, দেখাশুনো করে। আচ্ছা আচ্ছা, ধনরাজ কি আর কোনোদিনও ছাড়া পাবে না? মানে এটা আমি কি করে বলি বলুন? বলতে পারেন আইন রক্ষকরা। তবে একটা দুঃসংবাদ আছে, ধনরাজ বোধহয় আর দিন সাতেক আমার এখানে আছে। কোথায় যাচ্ছে? রাঁচির পাগলা গারদে। ধনরাজ কি তবে পাগল হয়ে গিয়েছে? না, মোটেই না। ও আপনার আমার মতোই সুস্থ। তো তবে তবে ওকে পাগলা গারদে নিয়ে যাচ্ছে কেন? এই জেলার সাহেব ডাক্তার, সিভিল সার্জন ডক্টর লং ম্যান ওকে এসে 5 বার পরীক্ষা করে গেছেন। উনি কোর্টকে রিপোর্ট করেছেন যে ধনরাজ বদ্ধ উন্মাদ। পুলিশের রিপোর্টে আরো জানা গেছে যে ও নাকি নিয়মিত গাঁজা খায় এবং ওর বংশের বাবা আরো অনেক নাকি পাগল ছিল। তাই সাহেব ডাক্তারের অভিমত অনুযায়ী কোর্ট ধনরাজকে উন্মাদ সাব্যস্ত করেছে এবং রাঁচি মেন্টাল হসপিটালে পাঠাবার অর্ডার দিয়েছেন। জেলার বাবু, একটা ভালো লোককে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেবে? আপনি আপনি পারেন না ওকে বাঁচাতে? কোর্টের অর্ডারের উপর কারো কথাই চলবে না, আইন কারো কথাই শোনে না। হ্যাঁ, কত বড় দুঃখের কথা বলো তো। পাগল, ওই পাগল বোধহয় জানেই না তোকে বাকি জীবনটা পাগলাদের মধ্যে কাটাতে হবে। পাগলাদের মধ্যে থাকতে থাকতে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। सिपाही जी, सुनिए 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 ना। सिपाही जी, আমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি? আমার বউ ফুলমায়া? नहीं, कोई नहीं आया। धनराज भाग गया। हाँ, भाग गया। চলো ভাই, চলো।
ফুলমায়াকে বেইজ্জত করেছিলি না? আজ তার বিচার হবে। এমন বিচার হবে कि तमाम চা বাগানের সাহেবরা এখানকার মেয়ে ছেলের দিকে তাকাতে ভয়ে কেঁপে যাবে। সমঝা? ওয়েট ওয়েট, আমি টাকা দেবো তোমায়। টাকা টাকা, অনেক অনেক টাকা। আমি ধনরাজ, আমাকে চিনতে পারছিস না? আমি ধনরাজ। পাগল হয়ে গেছে। না রে, না না না, পূর্ণিমা দেখ 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 দেখ, আমি তো সামনে, দেখ, হ্যাঁ আমি তো সামনে, আমি ধনরাজ। আরে দেখ ভালো করে দেখ, আরে দেখ না ভালো করে দেখ, এদের সবাইকে জিজ্ঞেস কর, এই সবাইকে জিজ্ঞেস কর। আরে আমি তো ধনরাজ।
শোন শোন ভালো করে দেখ না, ভালো করে দেখ না, দেখ না, ভালো করে দেখ না, দেখ ভালো করে দেখ না, দেখ। ধনরাজ, ভাই ভাই ধনরাজ, ভাই ফুলমায়া, ফুলমায়া আমাকে চিনতে পারছে না, আমার সঙ্গে কথা বলছে না ভাই। হ্যাঁ ওরে ধনরাজ, শোন, যে ওকে বেইজ্জত করেছিল আমি তো মানে তার বদলা দিয়েছি। তাহলে তাহলে ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না কেন? আমাকে চিনতে পারছে না? ডাক্তার বাবু, ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না, আমাকে চিনতে পারছে না, কারণ বলছে কি ঠান্ডার জেলে আছে, ঠান্ডার পাগল হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো ডাক্তারবাবু আছেন, আচ্ছা আপনি বলুন তো, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি বলেন তো আমি কি সত্যি পাগল হয়ে গেছি? বলুন তো, বলুন তো। ডাক্তারবাবু, তাহলে আমি জেল ভেঙে এতটা রাস্তা ছুটে এসে ওই সারা কুত্তার বাচ্চাকে খুন করলাম, কিন্তু ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না। ডাক্তারবাবু কেন বলছেন ফুলমায়া? একদম কথা বলছে না। ফুলমায়া তোর সঙ্গে কথা বলবে, তোকে চিনতে পারবে না। ডাক্তারবাবু চিনতে পারছে না, ওই জন্যই তো জিজ্ঞেস করছি, বলেন তো কেন কথা বলছে না? না মানে ফুলমায়া, ফুলমায়া ডাক্তারবাবু হলে কি ফুলমায়া পাগল হতে পারে না, ফুলমায়া পাগল হতে পারে না, ফুলমায়া পাগল হতে পারে না ডাক্তারবাবু, ফুলমায়া পাগল হতে পারে না ডাক্তারবাবু, ফুলমায়া পাগল হয়ে গেল, ফুলমায়া পাগল পাগল হয়নি। আমি পাগল হইনি। ধনরাজ, তুই অমন করছিস কেন? তুই অমন করছিস কেন? ডাক্তারবাবু ভাই ভাই ভাবছে কি আমি আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি। ধনরাজ, ওরে তুই কথা বল, ওরে তুই কথা বল, তুই কথা বলছিস না কেন? ওরে কিছু বল, তুই কথা বল। ধনরাজ তামা একটি শুধু না, যতদিনে হিমালয় থাকবে তার কথা যে সবাই মনে রাখবে। একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু ধনরাজ তামা, একটি শুধু নাম, যতদিনে হিমালয় থাকবে তার কথা যে সবাই মনে রাখবে।
একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু নাম ধনরাজ তামা। সিমটম এই চায়ের বাগান পাহাড়েরই কোলে, চিকন চিকন পাইন পাতা তার কথা যে বলে রে, হিমেল হাওয়ায় দোলে। পাহাড়িয়া ঝোড়া যে ঝিরি ঝিরি ঝরে, ধনুরাজের কথা ভেবে শুধুই কেঁদে মরে রে, তাকে মনে পড়ে। আকাশ বাতাস ঝর্ণা পাহাড় লতা, আজও ভোলেনি তো ধনুরাজার ফুলমায়ারি কথা রে, ফুলমায়ারি কথা। ধনুরাজ ছিল, আছে, থাকবে এই চা বাগানে, আসবে যারা হাজার বছর পরে। ধনরাজকে ভুলবে না কেউ, অমর চিরতরে সে, অমর চিরতরে। ধনরাজ তামা, একটি শুধু উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।